আন্টি ডিনারের মেনু নিয়ে চলে এসেছে। এরকম আজ হবে তোমার তিল পটল, পেঁয়াজ দিয়ে, লঙ্কা দিয়ে তিল পটল, আর হবে আজকে কাচুম্বা, আর এই দেখো এখানে হবে মাটন কষা, তিল পটল আর কাচুম্বা, আর গরম গরম তুলসী ভোগ চালের ভাত তো আছেই তার সঙ্গে। এখন তাহলে রাখি, রান্নাবাড়ি করি, কি বলো? টাটা। মাটনটা রসুন লবণ দিয়ে 2টো সিটি দিয়ে নেব। আদা, পেঁয়াজ আর টমেটো একসঙ্গে পেস্ট করে নেব। একটু সাদা তেল গরম করলাম, এরপর পেস্ট করা মশলাটা দিয়ে দিচ্ছি। ভালো করে মশলাটা কষিয়ে নেব। এতে আছে পেঁয়াজ, টমেটো, আদা। মশলা দিচ্ছি, বয়েল করা মাটন আর রসুনটা ওই কষানো মশলার মধ্যে অ্যাড করছি। স্টকটা এখন দিচ্ছি না, মাটনটা মোটামুটি 80% বয়েল করা আছে। এবার মশলাটার সঙ্গে ভালো করে মিক্স করে নেব। এই মুহূর্তে যদি লবণ লাগে একটু লবণ অ্যাড করতে হবে। আমার লাগতো একটু লবণ, এটাকে অ্যাড করে দিয়েছি। মাটনের স্টকটা কষানোর সময় প্রয়োজন মতন একটু একটু করে অ্যাড করব। স্টকটা অ্যাড করে দিলাম পুরোটা। এরপর ঢাকা দিয়ে হিটটা কমিয়ে রাখছি। এই ননস্টিক কড়াই এত ভালো, এটা পটল এত অল্প তেল দিয়েছি, তাও মনে হচ্ছে পটলটা করে তেলে মানে বেশি করে তেল দিয়ে ভেজেছে এরকম মনে হচ্ছে। আর মনতস্ত মাটনটা করছে, মাটনটা কষা মাটন করবো, কিন্তু ইয়ে করেছে, হ্যাঁ প্রেসারে সিটি দিয়ে, হ্যাঁ প্রায় শেষের দিকে মনতস্ত একটু, হ্যাঁ ভিডিওটা দিয়েও দেবো আমাদের পেজে, হ্যাঁ দেখে নেবে তোমরা। তিল পটল আবার আমাদের খুব প্রিয়। ভালো করে মাংসের সঙ্গে মশলাটা একবার কষিয়ে নেব। ভালো করে সবটা একসঙ্গে কষিয়ে নেব। দেখো তিলটা অ্যাড করছি এবার প্রায় শেষের দিকে। এদিকে ভাত হয়ে গেছে, মাটন যেমন ভাবছি একটা সিটি দিয়ে নেবো। আর লাস্টে প্রেসার কুকারে আর একটা সিটি দিয়ে কমপ্লিট মাটন কষা। বন্ধুরা এই দেখো তোমাদের আন্টি ডিনার নিয়ে চলে এসেছে। এই দেখো গরম গরম ধোঁয়াটা তুলসী ভোগ চালের ভাত, এই দেখো সেই বিখ্যাত তিল পটল, এই দেখো মাটন কষা, কুকারের করেও মাটন কষা, আর এই দেখো সেই আমাদের কাচুম্বা, আর লেবু পেঁয়াজটা রেখেছি, যদি কারো ইচ্ছা হয়, যার লাগবে না আশা করি, তবুও যদি ইচ্ছা হয় তাহলে এবার খাওয়া দাওয়া করি। এখন রাখি তাহলে, টাটা।